আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা এমন একটি দেশ নিয়ে কথা বলবো যা পৃথিবীর সবচেয়ে ছোট দেশগুলোর মধ্যে একটা, কিন্তু পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। যে দেশের নাম শুনলেই চোখ কপালে উঠে যায়, কারণ এই দেশে এতটাই ধনী যে ছোট মানচিত্রের ভিতর লুকিয়ে আছে ইউরোপের অনেক স্বপ্ন। জানেন কি এই দেশটির নাম? এই দেশটির নাম হচ্ছে লুক্সেমবার্গ। লুক্সেমবার্গে একজন সাধারণ কর্মীর গড় আয় মাসে 3 থেকে 5 লাখ টাকার মতো হতে পারে। সেটা হচ্ছে যারা সাধারণ কর্মী তাদের জন্য। আর ব্যাংক অথবা আইটি সেক্টর হলে তার কোনো কথাই নেই, এটি দ্বিগুণ হওয়ার সম্ভাবনাও থেকে যায়। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে বাংলাদেশ থেকে লুক্সেমবার্গ যাওয়া যায়, কিভাবে বৈধ হওয়া যায়, আর কোন কোন কাজে সবচেয়ে বেশি বেতন পাওয়া যায়, কোন কাজে বাঙালিরা বেশি অ্যাপ্লাই করতে পারে, এই ব্যাপারগুলো। তো চলুন আমরা আজকের ভিডিওতে জেনে নেই যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কিভাবে লুক্সেমবার্গে যেতে পারবে এবং এখানে তাদের জন্য কি কি সুযোগ সুবিধা আছে। লুক্সেমবার্গ ইউরোপের একেবারে হৃদয়ে অবস্থিত ছোট্ট একটি দেশ। আয়তনে এটি বাংলাদেশের একটি জেলার সমান হলেও ধন সম্পদের দিক দিয়ে বিশ্বের শীর্ষ। মাত্র 6 লাখ মানুষের দেশে বিদেশি কর্মীদের জন্য রয়েছে বিশাল সুযোগ। বাংলাদেশের অনেকেই এখন এই দেশটির নাম জানেন না, আবার অনেকেই এই দেশ সম্পর্কে জেনে এই দেশ সম্পর্কে খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। সো যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিও, আর যারা খোঁজ নিচ্ছেন তাদের জন্য অনেক উপকৃত হতে যাচ্ছে আমাদের আজকের এই ভিডিও। শুরুতেই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী একটা বিষয় আপনাদের বলে রাখি যে লুক্সেমবার্গের ব্যাপারে কিন্তু এখন বর্তমানে অনেক বেশি ভুয়া এজেন্ট তৈরি হয়ে গেছে, যারা হচ্ছে আপনাদের জবের ভিসা বা অন্য অন্য ভিসা বলে সময় টাকা সবই নষ্ট করছে। সো এই ব্যাপারটা থেকে খুবই সাবধান থাকবেন। সব সময় চেষ্টা করবেন যে লুক্সেমবার্গের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে চেক করার জন্য আপনাদের ভিসা, এবং যারা ভিসা এক্সপার্ট আছে তাদের কাছে গিয়ে আপনাদের ভিসা বা অন্য কিছু চেক করে তারপরে আপনারা কাজে আগাবেন। একটা জিনিস মনে রাখবেন, একটি ভুয়া ভিসা আপনার জীবনকে শেষ করে দিতে পারে। তো যাই হোক, চলে যে আমাদের মেইন কথায়। সর্বপ্রথম আমরা বলে নেই যে লুক্সেমবার্গের জীবনযাত্রা কেমন, কারণ অনেকের মনে প্রশ্ন থাকে এই দেশটা কি আসলেও ক্রাইম ফ্রি কিনা, এই দেশের শান্তি কীরকম, মানুষের চলাফেরা কেমন, এই ধরনের প্রশ্নগুলো থাকে। তো বলে দেই যে লুক্সেমবার্গের জীবনযাত্রার মান খুবই উন্নত, উচ্চ। দেশটা ছোট, তাই সুরক্ষিত এবং খুবই শান্তিপূর্ণ। এখানে আপনার ক্রাইম হলেও আসলে বেশি একটা সমস্যা হয় না ছোটোর কারণে। তবে ভাড়া ও খরচ তুলনামূলক অনেক বেশি, কিন্তু খুব ভালো একটা বেতন হওয়ার কারণে এই জিনিসটা মানায় নিতে পারে ওই জায়গার মানুষরা। কিন্তু আমাদের বাংলাদেশিদের হিসাব করতে গেলে সেটা তুলনামূলক অনেক বেশি হয়ে যায়। এবং সামাজিক সুযোগ সুবিধা, স্বাস্থ্য ব্যবস্থা, অবকাঠামো সর্বদিক থেকে ইউরোপের সবচেয়ে সেরা মানের দেশই হচ্ছে এই লুক্সেমবার্গ। তারপর আরেকটা খুব কমন প্রশ্ন থাকে আমাদের বাংলাদেশি ভিউয়ার্সদের, যে ওই দেশের বেতন কেমন হতে পারে। সো বেতন সম্পর্কে আপনাদের আমরা আইডিয়া দেওয়ার চেষ্টা করি। সর্বপ্রথম হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং সেক্টরে এই দেশের গড় আপনার বেতন হয়ে থাকে 4 থেকে 6 হাজার ইউরো। দ্যাট মিনস বাংলা টাকার আপনার 6 থেকে 8 লাখ টাকার উপরে চলে যায়। তারপরের যে বেতনটা থাকে সেটা হচ্ছে আইটি এবং সফটওয়্যার যে সেক্টর থাকে বা ইঞ্জিনিয়ারিং যে সেক্টরগুলো, এগুলোর তার গড়ে বেতন হয়ে থাকে 4 থেকে 5.5 হাজার ইউরোর ভিতরে। তারপর আপনার হেলথ সেক্টর যেটা থাকে, ডক্টর, নার্স, তাদের যে স্যালারিটা থাকে সেটাও আপনার সর্বনিম্ন 3.5 থেকে 6 হাজার ইউরোর মধ্যে হয়ে থাকে। তারপরে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য সবচেয়ে বেটার যে ওই সেক্টরটা সেটা হচ্ছে কনস্ট্রাকশন অ্যান্ড স্কিল ওয়ার্কার। সো কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু আপনার সর্বনিম্ন বেতন হচ্ছে 2000 ইউরো, যেটা বাংলা টাকার কিন্তু আপনার প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা পড়ে যায় সর্বনিম্ন বেতন। তারপরে ঊর্ধ্বে হচ্ছে 3.5-এর মতো পড়ে যায়, 2 থেকে 3.5 হাজার ইউরো। এটা আমাদের কনস্ট্রাকশন অ্যান্ড স্কিল ওয়ার্কারদের ক্ষেত্রে। তারপর আরেকটা সেক্টর যেটা হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য আরেকটা অপরচুনিটির জায়গা, সেটা হচ্ছে হোটেল, রেস্টুরেন্ট, ক্লিনিং, আনস্কিল যে জবগুলো থাকে যে আমরা কাজ জানি না, সেই ক্ষেত্রে এই সেক্টর আপনাদের সর্বনিম্ন বেতন থাকে 1800 থেকে 2200 ইউরো পর্যন্ত আপনারা বেতন পেতে পারেন। সো আপনারা গড়ে যদি ধরে রাখেন যে 1500 থেকে 2000, তাও কিন্তু কম না ইউরোর হিসাব করতে গেলে। সো এটা হচ্ছে এখানের সবচেয়ে নিম্নমানের বেতন। এবার আমরা চলে আসি আমাদের মূল কথায়, সেটা হচ্ছে এখানে কিভাবে যাওয়া যায়, যাওয়ার কি কি ধরন আছে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ওয়ার্ক ভিসা। আপনারা যদি চান
তাহলে আপনার ওয়ার্কের জন্য লুক্সেমবার্গে খুব ইজিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। ওয়ার্ক অ্যাপ্লাই করাটা লুক্সেমবার্গে খুবই ইজি বাংলাদেশ থেকে, কিন্তু আপনাকে কাজ জানতে হবে বা টুকটাক কিছু জানলে, ইংলিশ জানলে আপনাদের জন্য খুব ভালো। তো সেক্ষেত্রে কোনো কোম্পানি থেকে যদি সরাসরি আপনি চাকরির অফার লেটার আনতে পারেন তাহলে আপনার ওখানে যাওয়াটা খুবই ইজি হয়ে যায়, ভিসা পাওয়াটা খুবই সহজ হয়ে যায়। এই ক্ষেত্রে আপনি চাকরির যদি কন্ট্রাক্ট বা স্পন্সরশিপের যে ব্যাপারটা থাকে, যে কোনো কোম্পানি আপনাকে স্পন্সর করছে, আপনি ওখানে যাবেন, এই ধরনের যদি কোনো লেটার আনতে পারেন সেটাও আপনার জন্য খুবই ইজি হয়ে যায় লুক্সেমবার্গে আপনার যাওয়ার জন্য। সেটা হচ্ছে ওয়ার্কের ক্ষেত্রে। তারপরের যে অপশনটা থেকেছে সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসা কিন্তু এখানে যাওয়াটা খুবই সহজ, এখানে পড়াশোনার মানও খুবই উন্নত এবং এখানে স্টুডেন্ট ভিসা যাওয়াটাও খুবই সহজ। সেক্ষেত্রে আপনার আইএলস করতে হয়, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড টুকটাক থাকতে হবে। এগুলো যদি থাকে আপনি ওখানে গিয়ে কিন্তু সহজেই আপনি পড়াশোনাও করতে পারবেন, সাথে আপনি পার্ট টাইম জবও করতে পারবেন। জব করে আপনি আপনার লাইফ লিড করতে পারবেন এই জায়গায়। এবং আপনার স্টাডি শেষ হওয়ার পরে আপনি কিন্তু এখানে পার্মানেন্ট রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে সেকেন্ড অপশন, স্টুডেন্ট ভিসা। থার্ড অপশন হচ্ছে গিয়ে ব্লু কার্ড। লুক্সেমবার্গে কেউ যদি আপনার দক্ষ কর্মী হয়, এই ক্ষেত্রে কিন্তু তারা ব্লু কার্ডের একটা সিস্টেম রেখেছে, যারা হচ্ছে দক্ষ কর্মী তাদের জন্য, যেমন আইটি সেক্টর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, তারপর ফাইন্যান্স, এই টাইপের যে সেক্টরগুলো থাকে, এই টাইপের সেক্টরগুলোকে আমরা বলে থাকি, বা আমরা না, অ্যাকচুয়ালি এটা লুক্সেমবার্গের সিস্টেম। ব্লু কার্ডে আপনারা চাইলে এখানে যেতে পারবেন। সো তারপরের যে অপশনটা হচ্ছে বিজনেস বা স্টার্ট আপ ভিসা। যারা ওই দেশে বিনিয়োগ করতে চায়, ওই দেশে ব্যবসা করতে চায়, এই ধরনের যদি কোনো অপশন থাকে যে আপনি ওই দেশে বিনিয়োগ করবেন, বিজনেস করবেন, সেই ক্ষেত্রে আপনি এই দেশে খুব সহজে যেতে পারবেন স্টার্ট আপ বা বিজনেস ভিসা নিয়ে। তারপর একটা কমন প্রশ্ন থেকে যায় যে আমরা কিভাবে এখানে গিয়ে বৈধ হব। সো সেই ব্যাপারটা যদি বলি, আপনারা সরাসরি চাকরির অফার লেটার নিয়ে যদি ওই দেশে যেতে চান, আপনাদের ওয়ার্ক পারমিট থাকে, সেই ক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিট প্রসেস করে তারপরে ওখান থেকে তার উপরে আপনারা ওখানে বৈধ হতে পারবেন। আপনারা ইন ফিউচার স্টেপ বাই স্টেপ তাদের নিয়ম অনুযায়ী আপনারা ওখানে থাকলে, কাজ করলে আপনারা পার্মানেন্ট রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপরের অপশন হচ্ছে স্টুডেন্ট ভিসার যে ব্যাপারটা থাকে। স্টুডেন্ট ভিসা কিন্তু আমি আগেও বলে গেছি যে আপনার পড়াশোনা শেষ হলে আপনি ওই দেশে ওয়ার্ক পারমিটের করতে পারবেন, তারপরে আপনি ওখানে পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে ইউরোপের অন্য দেশে বৈধ হলে আপনি লুক্সেমবার্গে কাজ পাওয়ার জন্য আপনার জন্য খুব সহজ হয়ে যায়। যদি আপনি ইউরোপের ভালো একটা দেশে আছেন, সেক্ষেত্রে আপনি ওই কার্ড দিয়ে আপনি লুক্সেমবার্গে যেতে পারবেন এবং ওখান থেকে আপনি বৈধ হতে পারবেন। মনে রাখবেন একটা বিষয় সব সময়, অবৈধভাবে যদি ওখানে আপনারা যান তাহলে কিন্তু বৈধ হওয়াটা খুবই টাফ, কারণ দেশটা ছোট এবং তাদের আইন খুবই কড়াকড়ি। সো আপনারা ওখানে অবৈধ গিয়ে বৈধ হওয়ার চেষ্টা করবেন, এটা পুরোপুরি আপনাদের সময় এবং টাকা নষ্ট। সো অবৈধভাবে গিয়ে কেউই বৈধ হওয়ার চেষ্টা করবেন না। আমাদের বাংলাদেশের অনেক ভাইরা আছে যারা ভালো একটি দেশ খুঁজে, যে ইউরোপের কোন দেশে গিয়ে ভালো একটি লাইফস্টাইল লিড করা যায় এবং ভালো আর্নিং করা যায়। সো আপনাদের এমন কোনো বন্ধু থাকলে তাদের সাথে শেয়ার করুন ভিডিওটি, হতে পারে আপনার একটি শেয়ার তাদের জন্য অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আমাদের কমেন্ট করে জানান যে আপনারা নেক্সট কোন দেশ নিয়ে ভিডিও দেখতে চান, কারণ আমরা পরের ভিডিওতে চেষ্টা করব আপনাদের দেশটি নিয়ে কাজ করার জন্য। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিব। ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।